আজকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র ভাবনায় গণসার্বভৌমত্ব গণতন্ত্রের রাজনীতি এবং এতে আয়োজন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। এখানে দেখতেই পাচ্ছেন যে রাজনীতি শব্দটা পরে একটু বলবো সেটা। আমাদের 24-এর অভ্যুত্থানে শহীদদের পরিবার আছে, অবশ্যই আমি তাদেরকে তাদের যে বিরোধীরা হারিয়ে গিয়েছে আমাদের তাদের কাছ থেকে আমি সহমর্মিতা জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে বেস্ট অবস্থা করে। এটা রাজনীতি শব্দটা বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা এমন ভাবে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রচলিত করে গিয়েছে, মানুষ রাজনীতির কথা শুনলে মনে হয় যে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট কিছু হবে, তিনি এভাবে কিন্তু এটা করে গিয়েছে। সেই আলোকে যেহেতু রাজনীতির সাথে রাষ্ট্র জড়িত, রাষ্ট্রের সাথে সংবিধান জড়িত, সংবিধানের যদি স্থায়ী পরিবর্তন না হয় বাংলাদেশে প্রতিনিয়ত সব সময় কিন্তু এই ফ্যাসিস্টের জন্ম হবে। আমরা ছাত্র জনতা আবার কি রক্ত দিব না, একবার দিয়েছি, আমরা আর রক্ত দেওয়ার জন্য বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে এখন আমরা স্থায়ীভাবে সংস্কার করব। যেহেতু রাষ্ট্র ভাবনা প্রোগ্রাম, রাষ্ট্র নিয়ে কথা বলবো, রাষ্ট্রের সাথে জড়িত সংবিধান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জনতার সরকার ডক্টর ইউনূস সরকারকে আমরা গঠন করলাম, সেই ইউনূস সরকারের হাতে গড়া হয় উপদেষ্টা ছাড়া ম্যাক্সিমাম উপদেষ্টা কিন্তু ফ্যাসিস্ট হাসিনার নুন খেয়েছে। এখন তারা সেই ফ্যাসিস্ট হাসিনার নুন খাচ্ছে। ঠিক এখন পর্যন্ত আপনারা জেলা জেলা যান, জেলা বিভিন্ন থানাতে যান, দেখবেন ফ্যাসিস্টের দোষরা যারা জুলাই 5 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমাদের মুখে গুলি চালিয়েছে, তারা এখন পর্যন্ত সমাজে বসানো আছে। আপনাদের মনে আছে কিনা জানি না, 5 তারিখে সারা আশুলিয়াতে ছাত্রদল রাশি পুলিশের গাড়ির উপর উঠে আগুন পুড়িয়ে ফেলা হয়েছে। সেই পুলিশ কিন্তু সেই পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত ওই থানাতে ডিউটি পালন করছে। এই সরকার এখন 8 তারিখে যখন সরকার গঠন করা হয়, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাকিল হোসেন তিনি যে ফ্যাসিস্টের দল আমাদের বুকে সাইবার কিংবা চালিয়েছে সেই দলকে পুনর্বাসন করার কথা বলেছিল। ইভেন সে এটা বলেছে যে নতুন কাউকে দল গঠন করার জন্য। সে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তাকে সরানো হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলতে কোনো পরিকল্পনা নাই। রাষ্ট্রের একটা সেকেন্ড পর্যায়ে যেখানে হোম মিনিস্টার যেখানে বসা আছে তার কথার মধ্যে একটা পরিকল্পনা থাকবে। সে বলে ফ্যাসিস্টরা আপনারা বুঝে যান, কারণ আমরা যখন ফেসবুকে একটা পোস্ট করলে আমরা ডিসে পাই, আমরা বলতে সমস্যা আমাদের ধরে নিয়ে যেত কোথায়, এখন আমরা ডিসে পাই কোথায়। ঠিক আমাদের যে আমরা যে রক্ত দিলাম, স্নাইপারের গুলির সাথে দাঁড়ালাম, আমাদের ছাত্র জনতাকে যেভাবে গুলি করছে, সেই ফ্যাসিস্টের দোষরদের আপনারা পুনর্বাসন করবেন, এটা এই ছাত্র জনতা হতে দেবে না। তাদের বিরুদ্ধে আমরা পুনর্বাসন করব। আজকে আমাদের ছাত্র যে প্রতিনিধি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের মন্ত্রণালয়গুলো পুড়ে ফেলা হচ্ছে। কারা করতেছে এগুলো খুঁটিয়ে দেখেন না, কেন ছাত্রদের অর্জনকে প্রস্তুত করবে। ফ্যাসিস্টের দোষরদের বারবার বলে যাচ্ছি, ফ্যাসিস্টের দোষরদের সব পথে বসিয়ে রেখে বাংলাদেশের সংস্কার কোনোদিন সম্ভব না। আগে তাদেরকে অবসর করতে হবে। আমার দেশে বহু বহু তরুণ প্রজন্ম আছে যারা এখন পর্যন্ত বেকার, সরিয়ে দেয় নতুন জনগণের পুলিশ কাজ করছে না, সরিয়ে দেয় নতুন জনগণের। আমার দেশে সুশাসন দরকার, বিচার ব্যবস্থাকে সুশাসনের নিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হলে আপনাকে আগে সংবিধান স্থায়ীভাবে দিতে হবে। অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষা সেই নির্বাচনের দিকে যেতে হবে। সরকারের এখন একটাই কাজ, সেটা হচ্ছে নির্বাচনকে সামনের দিকে দেওয়া, কত দ্রুত নির্বাচন দেওয়া যায় এবং নির্বাচনে মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া। আজকে আমরা যে বৈষম্যের বাংলাদেশের জন্য যুদ্ধ করছি, বৈষম্য নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদে যে আমাদের তারেক ভাই বলে গিয়েছে বৈষম্য ওখানেই রয়ে গেছে।
বারবার বলে যাচ্ছি এগুলো আছে আপনাদের আমলাদের সরাতে হবে, না সরাতে বাদ দিয়ে দেন। নাই উপদেষ্টা বলেছে কথা আসলে বাদ দিয়ে কোথায় আপনারা তো দেখতেছেন একটা বিপদে চাকরি করার কথা 3 মাসের কার্যক্রমে কোনো ব্যবস্থা দেন নাই। রাষ্ট্রের চালাতে আপনারা সেই অপরাধমূলক রাষ্ট্র চালাতে হবে। আপনাদেরকে কি কাজ করেছে কি না করেছে জনগণের সামনে তুলে ধরতে হবে। যেহেতু আপনাদের জনগণ বসাইছে, জনগণের সামনে আপনাদের জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্র ভাবনা সেটা অবশ্যই তার উপর নির্ভর রাষ্ট্র সরকার গঠন করতে হবে, যেখানে তরুণ প্রজন্মের আধিক্য থাকবে। বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যদি বাংলাদেশের নেতৃত্বে আসতে পারি, আশা করি বাংলাদেশ পথ হারাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।